প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে হিন্দু ধর্ম শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের সর্বশেষ পর্ব এবং প্রথম অধ্যায়ের অষ্টম পর্ব নিয়ে। এই পর্বে আমাদের টপিক থাকছে ঈশ্বর জ্ঞানী জীব সেবা। এই টপিকটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহু নির্বাচনী প্রশ্নও কিন্তু এখান থেকে অনেকগুলো চলে আসতে পারে। তাহলে কি বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এই টপিকটা থেকে থাকতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্নটা হলো, জীব সেবা বলতে কি বোঝায়? জীব সেবা বলতে আমরা কি বুঝে থাকি? দেখো, এখানে যে অপশনগুলো আছে, জীবের অকল্যাণ কামনা করা অবশ্যই নয়। আমরা জীবের কল্যাণ কামনাকেই মূলত জীব সেবা বলে থাকি। জীবকে মানব কল্যাণে ব্যবহার করা, জীবের অমঙ্গল কামনা করা এবং জীবের পরিচর্যা করা। মূলত আমরা জীব সেবা বলতে বুঝাই জীবের পরিচর্যা করা, অর্থাৎ জীবকে লালন পালন করা বা জীবকে পরিচর্যা করে তার দেখাশোনা করা, এটাকেই মূলত আমরা বলে থাকি জীব সেবা। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 199 নং প্রশ্ন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেখানে জীব সেখানেই কি? এটা কিন্তু খুবই প্রচলিত একটা বাণী। এই বাণীটা আমরা মূলত শ্রীরামকৃষ্ণের একটা বাণী থেকে নিয়েছি। যেখানেই জীব সেখানেই শিব, এই কথাটার এই যে গ্যাপটা, অর্থাৎ সেখানেই, তার পরের লাইনেই বা তার পরের ওয়ার্ডটাই কিন্তু শিব, তাহলে অবশ্যই শিব হবে। তারপর দেখো, এখানে শিব বলতে যে দেবতা শিবকে বা মহেশ্বরকে বোঝানো হয়েছে তা কিন্তু নয়। এখানে জীব বলতে মূলত আত্মাকে বোঝানো হয়েছে এবং আত্মার মধ্যেও কিন্তু শিব বা মহেশ্বর অথবা ঈশ্বর বিরাজমান থাকে। তাই এখানে যেখানেই জীব সেখানেই শিব, এই শিব কথাটার মাধ্যমে আত্মা, চেতনা, শিব প্রত্যেকটিকেই বোঝানো হয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি অ্যান্সার হবে। ওকে, তাহলে 199 নং প্রশ্নের উত্তরটা কি হবে? উত্তরটা হবে 4, 1, 2, 3, অর্থাৎ এখানে সবগুলোই। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে বলা হচ্ছে, শ্রেয়া প্রতিদিন সকালে কবুতরকে খেতে দেয়, অপরদিকে প্রবীর প্রতিদিন তার ছাদ বাগানে গাছ পরিচর্যা করে জল দেয়। শ্রেয়ার কাজটিকে কি বলা যায়? দেখো, ও যেহেতু কবুতরকে খাবার দিচ্ছে, এটা কিন্তু আমরা জীব সেবাই বলতে পারি। জীবের সেবা বা জীবকে দেখাশোনা করা, পরিচর্যা করা, তার মধ্যেই পড়ে। আচ্ছা, তারপরে 101, শ্রেয়া ও প্রবীরের কাজটি করার কারণ হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা, যেখানেই জীব সেখানেই শিব এবং সামগ্রিক কল্যাণ। দেখো, এখানে জীব সেবা করার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু এখানে প্রত্যেকটিকেই বোঝানো হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এখানে সবগুলো, অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যও কিন্তু আমরা জীব সেবা করে থাকি। তারপর যেখানেই জীব সেখানেই শিব, এই কথাটা আমরা একটু আগেই একটা প্রশ্নের মধ্যে পড়েছি। এবং তারপর বলা হয়েছে সামগ্রিক কল্যাণ, অর্থাৎ নিজের কল্যাণ প্লাস যে জীবের সেবা করা হচ্ছে সেই জীবেরও কল্যাণ করা, সবগুলোই কিন্তু এখানে উদ্দেশ্য। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আরও একটি উদ্দীপকে। এখানে উদ্দীপককে বলা হচ্ছে, স্মৃতিদেবী একজন বৃক্ষপ্রেমিক। তিনি বাড়ির চারিপাশে নানা রকম বৃক্ষ রোপণ করেন। একদিন তিনি নার্সারি থেকে একটি বেলের চারা এনে রোপণ করেন। তিনি নিয়মিত গাছগুলোর পরিচর্যাও করেন। আচ্ছা, এখন দেখো 202 নং প্রশ্নে বলা হচ্ছে, স্মৃতিদেবীর ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট? স্মৃতিদেবীর ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট? আচ্ছা, এখানে বলা হয়েছে বেলের চারা, তাই না? বেলের চারা এনে লাগিয়েছেন, তাহলে বেল পাতা এবং বেল এই জিনিসগুলো দরকার পড়ে শিব পূজার ক্ষেত্রে বা শিবের জন্য এটা। তাহলে এখানে ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট হবে? শিব অথবা মহেশ্বর। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 202 নং প্রশ্নে বলা হচ্ছে, স্মৃতিদেবীর
বৃক্ষ পরিচর্যার মধ্য দিয়ে মূলত প্রকাশ পেয়েছে ঈশ্বরের প্রতি ভালোবাসা, বৃক্ষ প্রীতি, তারপর বলেছে সৌন্দর্য বর্ধন। দেখো এখানে তিনি যখন গাছের পরিচর্যা করছেন, এই গাছের পরিচর্যার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা বা জীব সেবা এটা তো অবশ্যই প্রকাশ পাচ্ছে, তার পাশাপাশি তার মধ্যে যে গাছের প্রতি একটা ভালোবাসা বা বৃক্ষ প্রীতি এটাকেও কিন্তু বোঝানো হয়। আবার দেখো যখন তুমি একটা বাগান করবে, সেই বাগানটা কিন্তু তোমার সৌন্দর্য বর্ধনেরও একটা অংশ বিশেষ হিসেবে থাকবে। তাহলে এখানে সবগুলোই আমাদের অ্যান্সার হচ্ছে। 104 নং প্রশ্ন, পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায় আদি বলতে কি বোঝানো হয়েছে? আদি বলতে কি বোঝানো হয়েছে? আদি বলতে একদম পুরাতন বা একদম শুরুর যে অংশটা সেটাকে বোঝানো হয়। তাহলে শুরুর অংশ বলতে আমরা এখানে জীব জগতের উৎপত্তি, এই পৃথিবীতে জীব জগতের উৎপত্তিটাকে বুঝিয়ে থাকি। 205 নং প্রশ্ন, সাধারণ অর্থে সেবা বলতে কি বোঝানো হয়? আমরা যদি নর্মালি সেবা বলতে কি বোঝানো হয় বা সেবা জিনিসটা কি এটা যদি বলতে চাই, তাহলে বলতে পারি সেবা মানে হচ্ছে লালন পালন করা অথবা পরিচর্যা করা। কোনো কিছুর লালন পালন বা পরিচর্যা করাকে আমরা মূলত সেবা বলি। 206 নং প্রশ্ন, কোনটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত? হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্রত হচ্ছে জীবের সেবা করা। তুমি যখন জীব সেবা করবে, জীব সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরেরই সেবা করতে পারবো, কেননা প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর থাকেন। তাই তুমি যেহেতু সরাসরি ঈশ্বরকে কাছে পাচ্ছ না বা সরাসরি আমরা তার সেবা করতে পারি না, তাই যদি আমরা জীবের সেবা করি তাহলে পরোক্ষভাবে সেটা ঈশ্বরেরই সেবা হয়ে যায়। 207 নং প্রশ্ন, পরমাত্মার মৃত্যু নেই কারণ পরমাত্মা শাশ্বত, অজ এবং নিত্য, কোনো কারণ থেকে উৎপত্তি হয়নি। তাহলে দেখো এখানে পরমাত্মার মৃত্যু নেই অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে। তো আমরা জানি ব্রহ্ম হচ্ছে শাশ্বত, অর্থাৎ সবসময় সে বিরাজমান থাকবে এরকম একটা সত্তা। অজ এবং নিত্য, যার কোনো শেষ নেই। নিত্য মানে যেটা প্রতিদিনকার বিষয় বা প্রত্যেক দিনের চলমান একটা বিষয়। তারপর বলছে কোনো কারণ থেকে উৎপত্তি হয়নি, নির্দিষ্ট কোনো কিছু থেকে উৎপন্ন হয়নি, সেটা নিজে নিজে তৈরি হয়েছে। তাহলে পরমাত্মা সম্পর্কে আমরা এখানে সবগুলোকেই কিন্তু বলতে পারি। তাহলে এখানে অ্যান্সার কিন্তু প্রত্যেকটি হচ্ছে। আচ্ছা, তারপর 208 নং প্রশ্ন, ঈশ্বর জ্ঞানের জীব সেবা হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা, ঈশ্বরের প্রধান দীক্ষা। দেখো ঈশ্বর জ্ঞানের জীব সেবা এই জিনিসটা কি হতে পারে? এই জিনিসটা অবশ্যই আমাদের হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপরে হিন্দু ধর্মের নৈতিক শিক্ষারও কিন্তু একটা অংশ এটা হতে পারে। এবং ঈশ্বরের প্রধান দীক্ষা, দেখ ঈশ্বরের প্রধান দীক্ষা কিন্তু এটা নয়, ঈশ্বরের প্রধান দীক্ষা আমাদের ধর্মের আরও অনেক বিষয় বলি বা অনেক উপাদানকেই কিন্তু বোঝায়, এটা শুধুমাত্র একটা অংশ। তাহলে এখানে আমাদের ঈশ্বর জ্ঞানের জীব সেবা বলতে আমরা বুঝে থাকি হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য এবং হিন্দু ধর্মের নৈতিক শিক্ষাকে। তাহলে 208 নং প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে 1 এবং 2, অর্থাৎ প্রথম অপশনটি। এরপর 202 নং প্রশ্ন, অপরের সন্তোষ বিধানের জন্য দেহ ও মনের সমন্বয়ে কল্যাণকর যে কাজ করা হয় তাকে কি বলে? অপরের সন্তোষ বিধানের জন্য দেহ এবং মনের সমন্বয়, অর্থাৎ দেহ এবং মনের সংযোগের মাধ্যমে বা একসাথে করে ফেলার মাধ্যমে কল্যাণকর যে কাজ করা হয় সেটাকে আমরা মূলত বলে থাকি সেবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেবার কিন্তু খুব সুন্দর করে একটা সংজ্ঞা লিখে দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা সেবাকে বুঝতে পারি। তারপর 210 নং প্রশ্ন, নিচের কোনটি হিন্দু ধর্মের প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত? হিন্দু ধর্মের প্রধান অঙ্গ মানে আমরা ধর্ম পালনটা আরো বিভিন্নভাবে করতে পারি, কিন্তু প্রত্যেকটি মাধ্যমের চেয়ে সব
সবচেয়ে প্রধান যেটা বা সবচেয়ে ভালো যেটা যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে জীব সেবা। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি জীব সেবা। ওকে, 211 নং প্রশ্ন, যত্র জীব তত্র শিব। এখানে যত্র জীব তত্র শিব বলতে কি বোঝানো হয়েছে? শিব বলতে কাকে বোঝানো হয়েছে? শিব বলতে এখানে মূলত ঈশ্বরকে বোঝানো হয়েছে, অর্থাৎ যেখানে ঈশ্বর বা যেখানেই জীব সেখানেই ঈশ্বর বিরাজমান থাকে, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো 212 নং প্রশ্ন, যত্র জীব তত্র শিব কথাটির অর্থ কি? আচ্ছা, এই কথাটির অর্থ কিন্তু আমরা অলরেডি এই পর্বের শুরুতে পড়ে ফেলেছি। এটার অর্থ হচ্ছে যেখানে জীব সেখানেই শিব, যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব বলতে শুধুমাত্র মহেশ্বরকে বোঝানো হয়নি, শিব বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, ঈশ্বরের সত্তাটাকে বোঝানো হয়েছে। তারপর 213 নং প্রশ্ন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর, উক্তিটি কার? এটা খুবই প্রচলিত একটা উক্তি এবং এটা আমরা সকলেই জানি। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি খুবই প্রচলিত উক্তি। এই উক্তিটা তুমি প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবে খুবই প্রচলিত। তারপর চলে যাচ্ছি 214 নং প্রশ্ন, আমরা জীবের সেবা করব কেন? আমরা কেন জীবের সেবা করব? কারণ হচ্ছে ঈশ্বর সর্বদাই জীবের মধ্যে অবস্থান করেন। তো আমরা যদি জীবের সেবা করি তাহলে জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করা হবে। আমরা যেহেতু সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, ঈশ্বরের সেবা করতে পারি না, তাই যদি জীব সেবা করি তাহলে এর মাধ্যমে আমরা পরোক্ষভাবে ঈশ্বরের সেবা করতে পারবো, তাই আমরা জীবের সেবা করব। আচ্ছা, 215 নং প্রশ্ন, মালতীর মা বৃক্ষের মধ্যে ঈশ্বরের অবস্থান জেনে পরিচর্যা করেন, এর মধ্যে ঈশ্বর কি রূপে আছেন বলে তিনি মনে করেন? আচ্ছা, এখানে বলা হয়েছে যে মালতীর মা মনে করেন বৃক্ষের মধ্যেই ঈশ্বরের অবস্থান আছে। তাহলে এই বৃক্ষের মধ্যে ঈশ্বর কি রূপে আছেন, কিভাবে এর মধ্যে আছে? আমরা জানি গাছেরও বা বৃক্ষেরও প্রাণ আছে, তাই না? তাহলে এই প্রাণটাই হচ্ছে মূলত ঈশ্বর। তাহলে ঈশ্বর এই বৃক্ষের মধ্যে প্রাণ রূপে আছেন। 216 নং প্রশ্ন, প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মে বৃক্ষকে অধিক গুরুত্ব দেওয়ার ফলাফল কোনটি? বৃক্ষকে অধিক গুরুত্ব দেওয়ার ফলাফল কোনটি? অর্থাৎ বৃক্ষকে কেন আমরা অধিক গুরুত্ব সহকারে পরিচর্যা করে থাকি বা সেবা করে থাকি সেটা বলা হয়েছে। তো দেখো, এর কারণ হচ্ছে বৃক্ষ পরিচর্যায় যত্নশীলতা বৃদ্ধি করার জন্য। এখানে মূলত যে অপশনগুলো আছে আমাদের সেখান থেকে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, বৃক্ষ পরিচর্যায় যত্নশীলতা বৃদ্ধির জন্য মূলত বৃক্ষকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর 217 নং প্রশ্ন, আহারের সময় আমরা জীব সেবা করব কিভাবে? আহারের অর্থাৎ খাবার গ্রহণের সময় আমরা কিভাবে জীব সেবা করতে পারি? আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে যে যদি তুমি তোমার সেই আহার বা খাবার থেকে কিছু অংশ জীবের জন্য সংরক্ষণ করো, যেমন মনে করো তোমার বাড়ির আশেপাশে যে কুকুর বা বিড়ালগুলো আছে তাদেরকে তুমি তোমার খাবারের কিছু অংশ কিন্তু দিতে পারো। অথবা অনেক সময় দেখা যায় আমাদের খাবার কিছু অংশ বেঁচে যায়, আমরা খেতে পাই না বা নষ্ট হয়ে যায়। তো সেই অংশগুলো যদি আমরা কুকুর বা বিড়ালকে খেতে দিই তাহলে কিন্তু সেই খাবারটাও অপচয় হলো না, আবার কুকুর বিড়ালগুলো সেইগুলো খেতে পারলো। তাহলে এভাবে কিন্তু আমরা জীব সেবা করতে পারি। এটা এখানে বলা হয়েছে যে আহারের সময় আমরা কিছু অংশ আলাদাভাবে সংরক্ষণ করে সেগুলো দেওয়ার মাধ্যমে জীব সেবা করতে পারি। আচ্ছা, এবার একটা উদ্দীপক দেখে নিই। প্রণববাবু কাজের ব্যস্ততার জন্য মন্দিরে যাওয়ার সুযোগ পান না, ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনাও করতে পারেন না, তবে তিনি সব সময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। প্রণববাবুর উল্লেখিত কাজের মাধ্যমে প্রকৃতপক্ষে দেখো বলা হয়েছে তিনি মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। তাহলে তার এই কাজের মাধ্যমে
প্রকৃতপক্ষে কি হবে? প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা করা হবে, কারণ প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। তো যখন মানুষের সেবা করা হবে তখন তার মাধ্যমে ঈশ্বরেরই সেবা করা হবে। আচ্ছা, তারপর 219 নং প্রশ্ন এবং আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন বলা হচ্ছে, তার এই ধরনের কাজ থেকে ধারণা পাওয়া যায় নিরাকার ব্রহ্মের উপলব্ধি, তারপর সৃষ্টির মধ্যে স্রষ্টার অস্তিত্ব, জীব সেবা দ্বারা ঈশ্বর সেবা। দেখো, যখন আমরা জীব সেবা করি এখানে কিন্তু নিরাকারের উপলব্ধি হয় না, আমরা এখানে সাকার উপলব্ধি করতে পারি, অর্থাৎ একটা আকারের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। তাই এখানে অ্যান্সার হবে সৃষ্টির মধ্যে স্রষ্টার অস্তিত্ব আমরা বুঝতে পারি এবং জীব সেবা দ্বারা কিভাবে ঈশ্বর সেবা করতে পারি সেটা বুঝতে পারি। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 3 নং অপশন। তো এই ছিল আমাদের এই পর্বের কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।